আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে সদস্য রাষ্ট্রগুলো নিয়ে মানব পাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা বৃদ্ধি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে উদ্যোগ নিচ্ছে বিমস্টেক। 16 জুলাই দিল্লিতে শুরু হতে যাওয়া সংস্থাটির এক বৈঠকে বিষয়গুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিমস্টেকের মহাসচিব যমুনা টেলিভিশনকে জানান, বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকবে তারা। সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। বঙ্গোপসাগর সংলগ্ন 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক প্রতিষ্ঠার 30 বছরে আঞ্চলিক সহযোগিতার সুস্পষ্ট কর্মপরিকল্পনা, কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ করছে সংস্থাটি। 3 দশকের পথ চলায় আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি এবং সমঝোতা স্মারক সম্পাদনের নজির প্রতিষ্ঠা করেছে তারা। বিমস্টেকের মূল লক্ষ্য সদস্য দেশগুলোর জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সহযোগিতা নিশ্চিত করা। আগামী 16 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সংস্থাটির 5ম বিমস্টেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক। সদস্য রাষ্ট্র ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বৈঠকে মানব পাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আলোচনা চূড়ান্ত হবে বলে যমুনা টেলিভিশনকে জানান সংস্থাটির মহাসচিব। fully aligned with the sustainable development goals. নিরাপত্তা খাতে আমাদের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ মাদক পাচার, মানব পাচার সহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ নিয়ে কাজ করে। এছাড়া সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং বঙ্গোপসাগর ভিত্তিক অন্যান্য অপরাধ প্রতিরোধেও তারা কাজ করছে। আপনাকে জানাতে চাই, সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কনভেনশন এরই মধ্যে কার্যকর হয়েছে। সদস্য রাষ্ট্রগুলো সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে মানব পাচার প্রতিরোধে প্রত্যর্পণ ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আরও 3টি নতুন কনভেনশন নিয়ে আলোচনা চলছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে মহাসচিব জানান, বাংলাদেশের স্তর উন্নীত হোক বা না হোক, সহযোগিতার ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিমস্টেকও সেই উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকব। বাংলাদেশ এলডিসি হিসেবে থাকুক বা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করুক, সেটি আমাদের সহযোগিতার ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করবে না। বাংলাদেশের রাজনৈতিক সরকার ব্যবস্থার পরিবর্তন ও আরেক আঞ্চলিক জোট সার্কের কার্যক্রম নিয়েও উদ্বেগ নেই মহাসচিবের। জানালেন, সদস্য রাষ্ট্রগুলোর অধিকতর নিরাপত্তা ও সমন্বয়ই তার লক্ষ্য। সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি বলতে চাই, বিমস্টেক সবসময়ই বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতা পেয়ে আসছে। গত 2 বছর সহ তারও আগে থেকে বাংলাদেশ সরকার বিমস্টেকের বিভিন্ন কার্যক্রম ও সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বিমস্টেকের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি বা অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি। মহাসচিব জানান, আন্তঃ অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করতে বিমস্টেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।